তফসিল ঘোষণার পর শুরু হয়েছে নির্বাচনী আমেজ। অনেক আসনে বিএনপি, জামায়াত সহ অন্যান্য দলের প্রার্থী চূড়ান্ত হলেও পিছিয়ে আছে এনসিপি। কেউ কেউ নিজ উদ্যোগে প্রচারণামূলক ব্যানার, ফেস্টুন অপসারণ করছেন। এদিকে অনেক বছর পর ভোট দেওয়ার আশায় মুখিয়ে আছেন ভোটাররা। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। নির্বাচনী তফসিল ঘোষণার পর নড়াইল ২ আসনের ভোটার, দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের মাঝে উৎসাহ আমেজ বিরাজ করছে। দীর্ঘ বছর পর ভোট দেওয়ার আশায় মুখিয়ে আছেন ভোটাররা। তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী ট্রেনে পুরো বাংলাদেশ। সেই আমেজ শুরু হয়েছে নড়াইল ২ আসনের ভোটার সহ দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝেও। আমার সংসদীয় এলাকা ৯৪ নড়াইলের জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। যে প্রত্যাশা মানুষের ছিল, সেটার আজকে আনুষ্ঠানিকভাবে সে যাত্রা শুরু হয়েছে। অবহেলিত নড়াইলকে আরো উন্নত করার জন্য আমরা যথাযথ ভূমিকা রাখতে পারবো। কোন এমপি যে সমস্ত উন্নয়নের কথা চিন্তাও করতে পারে নাই, আল্লাহর রহমতে আমি সেটা করে দিয়ে দেব। তবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী তালিকা চূড়ান্ত না হলেও দলীয় মনোনয়নের ব্যাপারে আশাবাদী কলেজ শিক্ষক এই নারী নেত্রী। মাদকাসক্ত এই যে একটা সমাজকে আরো বেশি খারাপের দিকে নিয়ে যাচ্ছে, এটা থেকে পরিত্রাণের জন্য আমি কাজ করব। এদিকে দীর্ঘ বছর পর এবার সুষ্ঠু সুন্দর পরিবেশে পছন্দের প্রার্থীকে বেছে নেয়ার আশায় মুখে আছেন ভোটাররা। নড়াইল ২ আসনে ভোটার ৩,৮৪,৫১৩ জন। নড়াইলবাসী, লোহাগড়াবাসীর ভিতর যে ভোটের আমেজ শুরু হয়েছে, উৎসাহ উদ্দীপনার সাথে সৎযোগ্য নেতৃত্ব বেছে নেবে। সকল শ্রেণীর মানুষের ভিতরে আরো নতুন উদ্দীপনার সৃষ্টি হলো। তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের আচরণ বিধি মেনে সকল প্রচারণামূলক ব্যানার, ফেস্টুন অপসারণ করেন ঠাকুরগাঁও ১ আসনের জামায়াত প্রার্থী দেলোয়ার হোসেন। এছাড়া সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে নির্বাচনী মতবিনিময় সভা করেন তিনি। জামায়াত ইসলাম আমাদের ঠাকুরগাঁও ১ আসনের পক্ষ থেকে, ঠাকুর জেলার পক্ষ থেকে আমরা এই তফসিলকে আমরা স্বাগত জানাচ্ছি। নওগাঁ ৫ সদর আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আ.স.ম. সায়েমও নিজ উদ্যোগে নির্বাচনী প্রচারণামূলক ব্যানার, ফেস্টুন সরিয়ে দেন। নওগাঁ জেলার পক্ষ থেকে আমরা এই নির্বাচনকে স্বাগত জানাই। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।